বলছি বিজিদা, হয়েছে নাকি? আর কতক্ষণ? সামান্য হাগু করতে কি এত সময় লাগে নাকি? এদিকে যদি অভিমন্যু বলরাম যদি কেউ চলে আসে আর যদি দেখে তুমি জেলের বাইরে, তাহলে আমার আর চাকরি থাকছে না, বুঝতে পারিস? এমনিতে আমার উপরে সন্দেহ উঠে গেছে। তাড়াতাড়ি করো, ফটাফট করো। মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরেই আসছি। পুটুস পুটুস পুটুস। আরে পড়ে না কেন? পর পর। আরে বাবা, সেই 2 মিনিট তো তোমার 15 মিনিট থেকে শুনতেছি। আর কতক্ষণ? এমনিতে অভিমানী চলার সময় এসেছে, ও রাউন্ডে গেছে। যদি এসে দেখে এই কেলেঙ্কারি, বলবে যে কার পারমিশনে তুমি মোটামুটি এই বিজিতকে বের করেছো, তখন আমি কি জবাবটা দেবো? ফটাফট করা, 2 মিনিট 4 মিনিট নয়, এক্ষুনি বেরো। আর ধুরে বেটা, দাঁড়া রে দাঁড়া, একটু দাঁড়া। আমার হাগু হচ্ছে না, এমনিতে আমেশা শুতিছে। সব দুষ তোদের। তোদের এই ডিপার্টমেন্টে কি খাবার দিয়েছিস বলতো? সব পচা গলা খাবার, এসব পেটে ঝাড়ে নাই, বুঝতে পারিস? তাই পেটে পুরো ছুটিছে ভালো টিকে। একটু দাঁড়া, বেরোচ্ছে না তো। পুটিস পুটিস। মরিছে রে মরিছে, আচ্ছা মুশকিলে পড়েছিস। এখন যদি মোটামুটি অভিমানী চলে এসেছে, এমনিতে মালটা চলে আসার সময় চলে এসেছে, এসে যদি দেখে বিজিতি কাস্টাডির বাইরে, জেলের বাইরে, তখন কি জবাবটা দেবো আমি? কেউ বুঝতেছে না। আর এই শালাটা ঢুকিছে যে ঢুকিছে, হাগার শেষ হয় না। কিছু কি বললি? না না, কই কই কই, তুমি হাগো, তুমি হাগো। এ কি সৌরভ না এটা? এই সৌরভ এখানে টয়লেটের সামনে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে? সৌরভ, এই সৌরভ, কি তুই? হ্যাঁ আমি। কেন? তুই আমাকে দেখে অবাক হচ্ছিস মনে হচ্ছে, আর ভয় পাচ্ছিস। তোর মাথাতে ঘামও পড়তিছে। কেন রে? না, তুই এখানে টয়লেটের সামনে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? কি আছে টয়লেটে? কার সঙ্গে তুই কথা বলছিস? মরিস রে, কেস ঘটে গেছে। যেটার ভয় ছিল সেটাই হয়ে গেছে। কার সঙ্গে মানে? আমি আবার কার অপেক্ষা করবো? কে আছে টয়লেটে? কেউ তো নেই। আমি আবার কার সঙ্গে কথা বলবো? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? এই একদম মিথ্যা কথা বলবি না কিন্তু। আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে টয়লেটে কেউ আছে। তুই কার সাথে কথা বলছিস? আরে বাবা, আজব মুশকিল তো। আমি আবার মিথ্যা কথা বলবো কিসের জন্য? তুই কি আমার বিয়ে লাগিস নাকি? আরে বাবা, কেউ নেই টয়লেটে, বুঝতে পারছিস? আর বিশ্বাস না হলি তুই নিজে গিয়ে চেক করে দেখ না। উফ, বাবারে বাবা, বড্ড নোংরা জায়গাটা। তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো না? চলো চলো। ও, তাহলে এই কেস? এই কেস মানে? এই কেস মানে আবার কি? কি বলছিস? আমাদের আগে থেকেই তোর উপরে সন্দেহ ছিল যে তুই মোটামুটি টাকা পয়সা খাইয়ে তুই আমাদের সাপোর্ট করার জায়গায় ওদের সাপোর্ট করবি। দেখ, তুই তোর নিজের হাতে ধরা পড়েছিস। কেন এখন যদি বললি মোটামুটি তুই কাউকে টয়লেটে দিসনি, কার সঙ্গে কথা বলিসনি, আমি যা তা বলছি, তাহলে এই বিজিত এখানে কি করছে? আরে বাবা, আচ্ছা মুশকিলে পড়লাম তো। বলেছি তোকে মিথ্যা কথা, তাই বলে কি সবকিছু তোকে শেয়ার করতে হবে নাকি? এমনিতে বেচারার পেটে আমেশা হয়ে পেট পুরো ছুটে গেছে, একটু পরে পরে শুধু মোটামুটি পায়খানা করে দৌড়াদৌড়ি করতেছে। তাই ভাবিছি এসব সেন্সিটিভ কথা, এই কথাগুলি না বললে হয় না, তাই বারণ করেছিলাম। কিন্তু মোটামুটি সব এসে গেছে সামনে, তাতে ভয় পাওয়ার কি আছে? আর কি মোটামুটি কি বললি তখন তুই? আমি তোদের সাপোর্ট করে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওর দলে চলে গেছি? তোকে কেটা বলিছে? কে বলিছে? বল বল, যা করার করে নে, আর যা বলার বলে ফেল, বুঝতে পারছিস? তোদের হাতে খুব একটা সময় নেই, বুঝতে পারছিস? এই যে মিস্টার বিজি তোমাকে বলে দিই, এই যে তুমি লোক পাঠিয়েছো না মোটামুটি ওই যে ডকুমেন্ট পাতি এভিডেন্স গুলি নিয়ে আসার জন্য, কালেক্ট করার জন্য, তোমার প্ল্যান পুরো ফেল মারবে, বুঝতে পারছো? পুরো ফেল মারবে। মানে কি বলছো? আমি তো কাউকে পাঠাইনি। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে না পরশুদিন তো কোর্টের ডেট, তখন দেখে নেবানি কার বুকের পাটার মধ্যে সবচেয়ে বেশি দম আছে। কেস করবো আছে, কেস করবো আছে। এই মালটা কেমন করে জানতো? নিশ্চয়ই কেউ কাটি করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু করবো আছে। যে মিস্টার বিজিত, হাগা পাতা শেষ হলে যাও, আবার কাজটা দিতে যাও। নিমন্ত্রণ পাঠাবো নাকি? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তবে বেশি দিন নয় তো। ওই পরশুদিন হিয়ারিং আছে না, দেখবি আমি কেমন করে ছাড় পাই, বুঝতে পারছিস? কেমন করে জামিন পাই। আর একটা কথা বলে দিচ্ছি, একবার শুধু জামিন পেতে দে, তারপরে দেখ তোর হাল আর এই তোর বলরাম অফিসারের হাল কেমন করে এক করি। আমাকে চিনিস না তো? আমার নাম বিজিত বিশ্বাস। তোরা আমাকে হ্যারাস্ট করেছিস তো। দেখবি কত দানে কত চাল, এবার তোরা ঠেলা বুঝবি। একবারে মোটামুটি স্পেশাল ব্রাঞ্চ গিরি কোন দিকে বেরোবে শুধু দেখতে থাক। বলছি কি, একটু তাড়াতাড়ি করো না, হাতটা একটু চালাও না। বস যদি ফোন করার পরে জানে এখনো কাজ হয়নি, তাহলে আমাকে আর তোমাকে 49 তারিখ পেছাবে, বুঝতে পারিস? ঝটপট করো। আরে দাঁড়া রে দাঁড়া, এটা কি হাতের খেলা নাকি? একটু তো সময় লাগে। ওই পেন ড্রাইভটা লাগিয়েছি, লোডিং করতেছি, বুঝতে পারছিস? এখন একমাত্র লোডিং করলি এই পেন ড্রাইভটা খুলে দেখবানি কি কি এভিডেন্স কালেক্ট আছে এটার ভিতরে, আর সম্পূর্ণ ডিলিট করে পেন ড্রাইভটা ভেঙে ফেলে দেবানি। দাঁড়া 1 সেকেন্ড। ওকে ওকে, তাড়াতাড়ি করো। এই তো পেন ড্রাইভটা লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে লোডিং। 98%, 99, 100। ওকে, হয়েছে হয়েছে। এবার ফাইলটা খুলো। দেখো ওই ফাইলে কি কি আছে, ভিডিওতে যাও, ফটোতে যাও, কোনো ডকুমেন্টে যাও, দেখো কি আছে। দাঁড়া রে দাঁড়া, 1 মিনিট, খুলছি তো, এত তাড়াহুড়া করিস নে। এই তো খুলে গেল। কি হলো, খুলেছে? মা, কি? কম্পিউটার কি হ্যাং মারিস নাকি? ল্যাপটপ কি হ্যাং মারিস নাকি? পাগল টাগল হয়ে গেছে নাকি? সকাল সকাল ভাং টাং খেয়ে এসেছো? এই সিস্টেমটা কি জানো তুমি? এই ল্যাপটপটা হচ্ছে কি অ্যাপেলের ল্যাপটপ, বুঝতে পারিস? তারপরে এটা সফটওয়্যার জানো কি? পুরো একবার লেটেস্ট সফটওয়্যার, আইটেল কি একটা সফটওয়্যার। তুমি বলছো এটা হ্যাং মারবে? ইম্পসিবল। আরে বাবা, আমি মিথ্যা কথা বলছি না তো। দেখ সত্যি সত্যি হ্যাং মারিছে, কিচ্ছু কাজ করতিস না। এই দেখ কি পেটাটা টাচ করতিস না, কাজ করতিস না। এই যে এন্টার ক্লিক করলাম, এন্টার, এই যে কাজ করতিস না, কিচ্ছু কাজ করতিস না। হ্যাং মারি দিছে। গেছে রে গেছে। কি তো ডাটা ট্রান্সফার হচ্ছে? ডাটা সব চলে যাচ্ছে।
ডাটা চলে যাচ্ছে মানে? আরে বাবা, আমাদের কম্পিউটার সিস্টেমে যত ইনফরমেশন ছিল সব চলে যাচ্ছে তো। মানে কি ওই বিজিতার যত ইনফরমেশন আছে, যত ব্যবসায়ী কালা ধান্দা আছে, সব চলে যাচ্ছে ইনফরমেশন। কোথায় যাচ্ছে? কি সিস্টেম হ্যাক হয়ে গেছে তো? কেলো করিস রে, কেলো করিস। কি 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 করিস তুমি? এত সত্যি সত্যি ডাটা ট্রান্সফার হচ্ছে? আমাদের সব ইনফরমেশন, গোপন তথ্য এটা তো চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কি করিস তুমি? যাতা কথা বলবি না। আমি আবার কি করলাম? ওই পেন ড্রাইভটা দোকানের মাত্রই মোটামুটি এই সব সিস্টেম হ্যাক হয়ে গেছে। আমার কি দোষ? তুই কি পেন ড্রাইভ নিয়ে এসেছিস? এটার মধ্যে নিশ্চয়ই ভাইরাস আছে, বুঝতে পারছিস? তুই ভুলভাল পেন ড্রাইভ নিয়ে এসেছিস, আর আনার পরে পুরো সিস্টেম হ্যাং মারছে। বাবা, এখন যত দোষ নন্দ ঘোষ আমার। সিস্টেমে হ্যাক করিছো তুমি, সিস্টেমে কানেক্ট করিছো পেন ড্রাইভ তুমি, আর এখন আমার দোষ? তুমি উল্টা পাল্টা মোটামুটি টিপাটিপি করিছো, তার জন্য তো হ্যাং মারিছে। সিস্টেম হ্যাক হয়ে গেছে। তা নাহলে নতুন ল্যাপটপ, তা আবার অ্যাপেলের ল্যাপটপ, কোনোদিনও কি নষ্ট হওয়ার কথা? হ্যাং মারার কথা? ইম্পসিবল। তুমি কি ভুলভাল টিপা মারিছো, তার কারণে এসব হয়েছে। তুমি জানো, এখন তোমার পেন ড্রাইভ জানে, আমি এসব কিছু জানি না। একদম এই কাজ করবি না। সম্পূর্ণ দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিস। তুই কি ল্যাপটপ নিয়ে এসেছিস, কি পেন ড্রাইভ নিয়ে এসেছিস, সেটা তুই জানিস। আমি ঘুরা যে কাজ এসেছে আমার কাছে সেটা করবো। আমার কাজ ছিল পেন ড্রাইভ থেকে সব এভিডেন্স ডিলিট করা। এখানে তো কোনো এভিডেন্স ছিল না পেন ড্রাইভে। সেই পেন ড্রাইভে নিশ্চয়ই কোনো ভাইরাস ছিল, বুঝতে পারছিস? খুব ডেঞ্জারাস ভাইরাস। পেন ড্রাইভটা যে কানেক্ট করেছি সেই মাত্র পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে, পুরো সিস্টেম হ্যাক ক্র্যাক করেছে, বুঝতে পারছিস? এবার কি করবি? আর এখানকার সব ইনফরমেশন, সব গোপন তথ্য, আগামী কি কি প্ল্যান হওয়ার কথা ছিল সব চলে গেছে কোথায়, বুঝতে পারছিস? নিশ্চয়ই কেউ কাটি করেছে, কেউ প্ল্যানিং করে মোটামুটি সিস্টেমটা করেছে, বুঝতে পারছিস? এই রে, কেন করেছে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। তাহলে আবার কি করবো? বিজিতদা যদি জানে, বস যদি জানে যে মোটামুটি এরকম এরকম হয়েছে, তাহলে তোকে আমাকে কাউকে ছাড়বে না তো। পুরো জ্যান্ত বালি চাপা দিয়ে দেবে। কি 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 করবো? এক মিনিট, এক মিনিট, এখানে আমার নাম উঠছে কিসের জন্য? আমি কি জানি? তুই আমাকে যে প্যান্ট একটা দিয়েছিস সেই প্যান্ট একটা তোর কথা অনুযায়ী আমি ঢুকিয়েছি। দোকানের মতো কে জানে বাবা? সব যে হ্যাক হয়ে যাবে, আমি যদি জানতাম তাহলে করতাম নাকি? আর তুই কার থেকে কি নিয়ে এসেছিস সেটা তুই জানিস, আমি জানি নাকি? আমাকে যেটা দিয়েছিস তুই সেটাই করেছি আমি। তাই খবরদার, নিজের দোষ আমার ঘাড়ে ছাপবি না, বুঝতে পারছিস? তুই জানিস, আর তোর ল্যাপটপ জানে, আর তোর বস জানে। আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে আমি তো চুপচাপ করে বলে দেবো যে তুই যে প্যান ড্রাইভ দিয়েছিস, বিট্টু যেটা যেটা বলেছি সেম করেছি, তারপরে সিস্টেম হ্যাক করেছে আর সব ডাটা চলে গেছে অন্য জায়গায়। ভাই, কি বলছিস? এরকম বলিস না, প্লিজ প্লিজ প্লিজ, এরকম বলিস না, ভয় লাগতেছে। একটু কিছু কর, তুই তো কম্পিউটারের পুরো মাস্টার, চ্যাম্পিয়ন, তুই তুই একটা কিছু কর না। স্যার যদি জানে যে মোটামুটি পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে, আর তারপরে সব ইনফরমেশন, গোপন তথ্য সব চলে গেছে, আর কোথায়? আমাদেরকে আস্ত রাখবে না রে, আমাদেরকে আস্ত রাখবে না, পুরো জিনটা বালি চাপা দিয়ে দেবে। ওই তোর কথা কানে শুনে যায় না? একবার বলেছি না, আমাদেরকে বলছিস কি? তুই যা করার করেছিস, বুঝতে পারছিস? তুই প্যান্টটা বেঁধেছিস, তুই খাম নিয়ে এসেছিস, আর আমি শুধু ঢুকিয়েছি। আমি জানি নাকি এতে ভাইরাস ছিল? যদি জানতাম তাহলে কি করতাম নাকি? সব তোর দোষ, বুঝতে পারছিস? এখন আমাকে বলছিস কি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি তো আমার দোষ। তাই ভাই বলছি, একটা কিছু কর না। কি করা যায় বলতো? কি আর করবি? বসকে খবর দে, খবর দিয়ে বল এমন এমন হয়েছে। আরে বাবা, তুই পাগল নাকি? বস তো জেলে, কেমন করে ইনফরমেশন দেবো? আরে ঘুরা, বস তোকে কোন নাম্বারে ফোন করে বলিস যে এই করো, সেই নাম্বারে ফোন করে ইনফরমেশন দিয়ে দে, ব্যাস, তাহলে হয়ে গেছে। আরে না না, মাথা তো খারাপ নাকি? আমি মরবো নাকি? তুই কি বুদ্ধি দিচ্ছিস বলতো? আমি বলেছি তোকে একটা সেটেলমেন্ট করতে, আর তুই আমাকে মরার বুদ্ধি দিচ্ছিস? তুই জানিস বসকে যদি ফোন করে বলি সিস্টেম হ্যাং হয়ে সব ডাটা অন্য জায়গায় চলে গেছে, তাহলে আমাকে কি আস্ত রাখবে? পুরো বললাম না, জিনটা পুরো বালি চাপা দিয়ে দেবে, বুঝতে পারছিস? আর অন্য একটা বুদ্ধি বের কর, কি করা যায়? কি করবো ভাই, বল না বল না। আমার হাত পা পুরো কাঁপতিছে, বুঝতে পারছিস? বল বল বল। কি করা যায়? আইডিয়া, তাহলে একটা কাজ কর। কি আইডিয়া ভাই? বল না, কি আইডিয়া ভাই? বলছি কি, তুই এত চাপ নিচ্ছিস কেন বলতো? একটা কাজ করলে তো পারিস। তোকে যে পেন ড্রাইভ আর এই খামটা দিয়েছে তাকে গিয়ে ধর না। তাকে ধর, গিয়ে বল কি পেন ড্রাইভ কি খাম দিয়েছিস, পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে, এর ক্ষতিপূরণ তুই দিবি এখন। আর বিজিতদাকে মোটামুটি হ্যান্ডেল করে দিবি, তাহলে তো হয়ে যায়। বিজিতদার কাছে ওকে মোটামুটি সমঝিয়ে দিবি। তোর কোনো দোষ ছিল না তো। তুই কি পেন ড্রাইভ মোটামুটি বানিয়েছিস নাকি? তোকে যেটা দিয়েছি তুই সেখান থেকে সেটা নিয়ে এসেছিস, এটা তো তোর দোষ কি? এরকম বলে দে। এই দেখো ফুটো কাকা আর বাবা, এই দেখো, আমি যখন বলেছিলাম কেউ তো আমার কথা বিশ্বাস করলেন না, হাতে হাতে প্রমাণ নিয়ে এসেছি। এবার বিচারটা তোমরাই করো। বিচার? কিসের বিচার? ও শুনো না গো, শুনো না, ওর কথা শুনো না। মেরে ফেলে দিছে, পুরো জ্বালাই ফেলাই দিছে গো, জ্বালাই ফেলাই দিছে, পাতা পুরো ফেলাই দিছে। মা গো, বাঁচাও গো বাঁচাও। ও স্বামী, দেখো তোমার এই দুই ভাতিজা আমাকে পুরো মেরে ফেলেছে। আমার মান সম্মান আর কিছু থাকলো না। কি বলছিস বউ তুই? বৌমা, তুই কি বলছিস সব? ঠিক বলছি দাদা, ঠিক বলছি। আমার শেষ করে ফেলে দিছে, আমার শেষ করে ফেলেছে, মান সম্মান সব ধুলে মিশে দিছে। পুরো পাড়া প্রতিবেশী পুরো গ্রামের সামনে আমাকে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছে। এমনকি আমার পিছন পুরো ছুঁয়ে গেছে, বুঝতে পারছি। এখন হাগু করতে গেলেই মোটামুটি জ্বালা যন্ত্রণা করবে। আমি কি করবো? বৌমা কি বলছে? তোরা কি করেছিস বলতো? আরে এই বৌমাকে টেনে টেনে হিচড়ে হিচড়ে গ্রামের সামনে সবার সামনে নিয়ে এসেছিস, তার কারণ? কি এমন অপরাধ হয়ে গেছে বৌমার দ্বারাতে? তোরা যে এই কাজটা করলি, উনি তোর কাকিমা হয় না? এই নাদু, কি রে, কি শুনছিস সব? বাবা, তুমি যা শুনছো একদম ঠিক শুনছো। তার আগে তুমি জিজ্ঞেস করো না কাকিমাকে যে কাকিমা কি করেছে। তুমি শুধু আমাদের অপরাধটা দেখলা, যে আমরা যে টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছি, কিসের জন্য নিয়ে আসলাম, কোন কারণে নিয়ে আসলাম, সেটা তো আর জিজ্ঞেস করলে না। কি গো কাকু, একবার জিজ্ঞেস করে দেখো না। কাকিমাকে একবার জিজ্ঞেস করে দেখো উনি কি কাজ করেছে।
তোর কাকিমা যেই কাজ করুক না কেন, তোদের কোন সাহসে হলো যে মোটামুটি তুই তোর কাকিমাকে এরকম টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে আসতি? যেই অপরাধ করুক না কেন এসে আমাদের কাছে নালিশ করতে, আমাদের কাছে বিচার দিতি, আমরা দেখতাম, বা আমার কাছে দিতে, আমি তোর বড় স্বামী, তুই আমার কাছে না দিয়ে তুই ডাইরেক্ট মোটামুটি সাজা দিয়ে পড়লি। কি গো গুদা, আমি কি কিছু ভুল বলেছি? না বন্ধু, না, একদম না, তুই একদম ঠিক কথা বলেছিস, কিছুই ভুল না। তো এই পাদু, এই নাদু, তোর কাকা তো একদম ঠিক কথাই বলেছে রে। তোর কাকিমার দ্বারা যদি কিছু অপরাধ ভুল হয়ে থাকতো তাহলে তোর কাকুর কাছে এসে নালিশ করতি। তুই মোটামুটি তোরা নিজে নিজে নালিশ করতে গেলি কেন? তোদের এই সাহসটা দিল কে? আর টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে আসতি তোর গ্রাম পুরো পাড়া প্রতিবেশীর সামনে। আই এম সরি টু সে গুদা, আজকে বলতে এই কথাটা বাধ্য হচ্ছে আমি, বুঝতে পারিস? এই যে পাদু নাদু যত দিন যাচ্ছে মোটামুটি অপদার্থ হয়ে যাচ্ছে, অসত্য হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? আগেই ভালো ছিল। আজকে কিন্তু আমি একদম মোটামুটি মাথা নিচু করে থাকবো না, একদম চুপ থাকবো না কিন্তু, বুঝতে পারছো? আমার বইয়ের উপর অত্যাচার করেছে, টর্চার করেছে, মেন্টাল হ্যারাসমেন্ট করেছে, তার উপরে মোটামুটি অ্যাটাকও করেছে। আমি কিছুতেই চুপ থাকবো না কিন্তু, জবাব চাই আমার, জবাব চাই। আমার বইয়ের উপরে এরকম করে টর্চার কিসের জন্য করা হয়েছে? এই পাদু বল বলছি, এই নাদু বল বলছি, নাহলে কিন্তু আমি তোদের নামে কেস করে দেবো, বুঝতে পারছিস? আমাকে চিনিস না তুই? তোরা এত বড় হয়ে গেছিস এখন, কাকিমার উপরে হাত তুলবি? ভুলে গেছিস, ভুলে গেছিস সেই পুরোনো দিনের কথা? তোদের মা যখন ছেড়ে চলে গেছে তখন এই ঘর পরিবার সামলাছে কে? সামলেছে আমাদেরকে কে? হ্যান্ডেল করেছে? তোর বাবার খাওয়া দাওয়ার দায়িত্ব কে নিয়েছে? তোর এই কাকিমা। আর আজকে তোর এই কাকিমার উপরে তোর হাত তুললি? দেখো কাকা, আগে আমাদের কথাটা শুনো, কথা না শুনে এরকম উল্টাপাল্টা বকবা না, বুঝতে পারিস? আমরা কি ঘু খেয়ে বড় হয়েছি নাকি যে আমরা যখন মাথায় উঠবে পাগলের মতো কাজ করবো? আগে কাকিমাকে জিজ্ঞেস করো না উনি কি করেছে। ওনাকে জিজ্ঞেস না করে তুমি আমাদের উপরে গরম মারছো? গুগুদা, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা একটু চুকা চুকা লাগতে পারে, কিন্তু আমাকে ক্ষমা করো, বুঝতে পারিস? কিন্তু বাধ্য হচ্ছি। বন্ধু, মাথা গরম করিস না, মাথা গরম করিস না। আমাদের বন্ধুস্তর কথা ভাব। আমি বুঝাচ্ছি তো, আমি পাদু নাদুকে বুঝাচ্ছি, ওরা ক্ষমা চাইবে, বুঝতে পারছিস? তোর বইয়ের কাছে পা ধরে ক্ষমা চাইবে, তুই চিন্তা করিস না, আমি তো আছি। দেখলি তো, তোদের এই বুড়বকের মতো কাজ করার কারণে আজকে আমার আর ফুটের বন্ধুস্তর উপরে প্রশ্ন উঠছে। তোদের জন্য কি আমাদের বন্ধুত্ব টিকবে না? কি শুরু করেছিস বলতো তোরা? তোরা দুই ভাই মিলে মোটামুটি, প্রথম তো ভাবিছিলাম যে মোটামুটি তুই একটা কোম্পানির মালিক আর একটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কত ভালো ভালো পোস্ট পেয়ে চাকরি করছে একজন, আর একজন ব্যবসা করতেছে, আর এখন তো দেখি নিজের ঘরের সম্মানকে নিয়ে টেনে হিচড়া করতেছে। কি রে, ক্ষমা চা বলছি, তোর কাকিমার পা ধরে ক্ষমা চা, বুঝতে পারছিস? আর বল কাকিমাকে যে কাকিমা ক্ষমা করে দাও, আর করবো না, আর ভুল হয়ে গেছে আমাদের, এই বলে ক্ষমা চা। এই পাদু, এই নাদু, যা বলছি। কি ক্ষমা চাইবো? কিছুতেই না, হতেই পারে না, আমরা চাইবো না ক্ষমা। আমরা কোনো অপরাধ করিনি, তা কিসের জন্য খালি খালি আমরা ক্ষমা চাইবো? তুমি আগে পুরো কথাটা তো জানবা, কাকিমা কি করেছে, কিসের জন্য মোটামুটি এরকম করে আমরা ওনাকে টেনে হিচড়ে নিয়ে এসেছি, সেটা তো জানবা। মানছি আমরা টেনে হিচড়ে পাড়া প্রতিবেশীর সামনে সবার সামনে নিয়ে এসেছি, তার তো একটা কারণ থাকতে পারে নাকি? তোমরা এটা না শুনে আমাদের উপরে গরম মারছো, আবার বলছো যে পা ধরে ক্ষমা চাইবো? হতেই পারে না, ইম্পসিবল। দেখিছো গুদা, দেখিছো? এদের কথা শুনিছো? মুখের মধ্যে খই ফুটতেছে। সামনে যে তুমি ওর বাবা, ওর কোনো মান্য জ্ঞান নেই। তাহলে চিন্তা করো, তুমি যেহেতু বাবা, তোমাকে কোনো সম্মান দিচ্ছে না, তোমার কথা শুনছে না, তাহলে কাকিমার কথা কোথা থেকে শুনবে? এটা তো হওয়ারই কথা ছিল। আমি বড় অবাক, আই এম ভেরি অবাক যে তোমার ছেলে, মানে কি আমাদের পাদু নাদু এরকম অপদার্থ। ছি 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 ছি। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর না, লেটস বি প্রফেশনাল। এই যে তোরা আমার বইয়ের উপর অত্যাচার করেছিস, টর্চার করেছিস, হ্যারাসমেন্ট করেছিস এবং অপমান করেছিস, ক্ষমা চা বলছি, বুঝতে পারছিস? পা ধরে ক্ষমা চা। আরে কাকা, আগে আমার কথাটা শুনো, কথা না শুনে এরকম পাগলামি করো না, কথাটা পুরো শুনো, তারপরে তুমি নিজেই ডিসাইড করো যে আমরা কি করবো। তারপরে যদি তোমার মনে হয় যে আমাদের ক্ষমা চাওয়া উচিত, তাহলে নিশ্চয়ই চাইবো, কোনো কিচ্ছু বাধা দেবো না, বুঝতে পারিস? কিন্তু আগে কথাটা শুনো। আরে ধুত্তরি, রাখ তোর ছাই কাকা। কাকা গেছে তেল নিতে, লেটস বি প্রফেশনাল, বললাম না? কোনো কাকা টাকা নয়, কাকা মনে করছে মরে গেছে, বুঝতে পারছিস? এখন আমি ওই আমার বউয়ের বর, বুঝতে পারছিস? আমার বউয়ের অধিকার ফলাতে আমি বলছি যে আমার বউয়ের কাছ থেকে ক্ষমা চা। আমার বউকে অপমান করেছিস, পাড়া প্রতিবেশীর সামনে টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছিস, বেচারির পুরো মেরুদণ্ড পুরো একবার ছুলে গেছে, উঠতে পারতাছি না। এখন এটা ড্রাইভার কে নিবে, এখন যদি কিছু একটা অঘটন ঘটে যায়, ক্ষমা চা বলছি, ক্ষমা চা। দেখি দাদা, তুই একটু শর্ত। কি হয়েছে কাকা? কি যেন বললা, আমি শুনতে পাইনি, আবার বলো তো। আরে ধুত্তরি, বললাম না কাকা গেছে তেল নিতে। প্রফেশনাল প্রফেশনাল, কাকা পাকা নেই, বুঝতে পারছিস? ঝটপট করে ক্ষমা চা। তোদের অত্যাচার অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, বুঝতে পারছিস? আর নয়। আমি লক্ষ্য করতেছি তো, কালকের থেকে দেখছি যে ক্ষণে পাদু কনে নাদু, কেউ না কেউ আমার বউর উপরে অভিমান লাগায়, কেউ না কেউ আমার বউর উপরে আরোপ লাগায়। পাদু কি বললো? আমার বউ অন্ধকার রুমে কারোর সাথে জানি ফোনে কথা বলছে 43 লাখ টাকার জন্য, কি একটা ফোনে কথা বলছে, তার জন্য আমার বউ চুর হয়ে গেছে। আর বাইরে এই ঘরের পেছন দিকে আমার বউ মোটামুটি কিটি পার্টিতে যেতেছিল, তো ওখানে ধরেছে, ওখানে ধরে বলে নাকি চুর কি ডাকাত কি যত কথা, সব শুনেছি তো আমি। তোদের মুখ অনেক বেড়ে গেছে, বুঝতে পারছিস? বড় ছোটকে জ্ঞান দিস না, তোদের হচ্ছে, বুঝতে পারছিস? তোদের হচ্ছে। তোরা ক্ষমা চা বলছি, ক্ষমা চা, লেটস বি প্রফেশনাল। কাকা, আরেকবার বলো তো, তুমি কি বলছিলে এখন? আবার কাকা, কানে শুনতে পাস না? কানে তেল দে, বাদাম তেল দে, বুঝতে পারছিস? কানে বাদাম তেল দে, বললাম না? লেটস বি প্রফেশনাল। বলছি বন্ধু, কি কথা বলছিস? চুপ করে জানা, একটু চুপ করে জানা। আমি তো বলছি আমি পাদু নাদুকে বকা দেবানি, আমি সাজা দেবানি, বুঝতে পারছিস? তুই এরকম করে বলিস না, কিরকম শুনে লাগে দেখতে।
না গুগুদা না, অনেক হয়েছে বুঝতে পারিছো। এতদিন শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি চুপ করেছিলাম, কিন্তু আজকে আর নয়, আজকে এরা পুরো লিমিট ক্রস করে ফেলেছে। তুমি চিন্তা করেছো, পুরো পাড়া প্রতিবেশীর সামনে টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছে। এখন পুরো পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা কি ভাববে বলে তো? নিশ্চয়ই ভাববে যে আমার বউয়ের মধ্যে কোনো খোট আছে। তা না হলে কি এরকম করে কেউ করে অত্যাচার? তুমি বলো, এতদিন শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি কাউকে কিচ্ছু বলিনি। আজকে থেকে লক্ষ্য করছি নাকি? অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি, ক্ষণে পাদু ক্ষণে নাদু মোটামুটি উঠতে বসতে আমাদেরকে অপমান করে। কেন? দেখ কেমনটা লাগে। বললাম না আমার বর আমারই সাপোর্ট করবে। এবার দেখ কেমনটা লাগে। এইরকম করে আর চলবে না। আর কতদিন এদের অত্যাচার সহ্য করবো? অন্যায় সহ্য করবো না। বলছি স্বামী, ছাড়ো না, বাধ্য না, বাচ্চা কাচ্চা মানুষ কি করতে কি করে ফেলিছে। তো মাথা গরম করলে চলে? ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, আমি ঠিক আছি। না বউ, তুই কি কথা বলছিস? কি কথা বলছিস আর কত ছাড়বো? এতদিন তো সব ছেড়ে এসেছি। মোটামুটি চোখের দিকে ঢুকেছি আর চোখের দিকে বের করে দিছি, বুঝতে পারছিস? কত অত্যাচার কত অন্যায় সব সহ্য করেছি মুখ বুঝে, কিন্তু আর নয়, বুঝতে পারছিস? আমার জবাব চাই, লেটস বি প্রফেশনাল। ধুর ছাতা, কি তখন থেকে বলছো লেটস বি প্রফেশনাল? কি প্রফেশনাল চাও তুমি? বলো তো দেখি একটু খুলে। এখানে বলার সময় তো কিচ্ছু নেই। বললাম না প্রফেশনাল, তুই আমার কেউ নয়, আমি তোর কাকা নই। শর্টকাট করে মোটামুটি আমার বইয়ের কাছে ক্ষমা চা। তোরা কিসের জন্য এই কাজ করেছিস? আমার বইয়ের পা ধরে ক্ষমা চা, বুঝতে পারছিস? ও, তাহলে তুমি প্রফেশনাল ভাবে চাও? একদম, আমি সব প্রফেশনাল ভাবে চাই। ঠিক আছে, তুমি যেহেতু প্রফেশনাল ভাবেই চাচ্ছ, তাহলে প্রফেশনাল, লেটস বি প্রফেশনাল। এতক্ষণ ধরে তোমাকে কাকা কাকা বলে অনেক সম্মান করেছি, কিন্তু আর নয়। তুমি যেহেতু সম্মানের মর্যাদা দিতে পারছো না, তাই তোমাকে আর কাকা বলছি না। বলছি কি মিস্টার ফুটো, ইওর ওয়াইফ ইজ আন্ডার অ্যারেস্ট। নাদু, কি হয়েছে কি তোর? পাগল টাগল হয়ে গেছিস নাকি? কাকাকে নাম ধরে ডাকছিস? একদম বাবা, একদম। তোমাদের সবার সামনে কাকা বললো, তোমরা শুনলে না? কাকা চাইছে প্রফেশনাল ভাবে হতে, তাই প্রফেশনাল ভাবে হচ্ছি। আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম, তাই বলছি মিস্টার ফুটো, ইওর ওয়াইফ ইজ আন্ডার অ্যারেস্ট। মানে মানে তোমার বউ আন্ডার অ্যারেস্ট। তোমার বউ এমন অপরাধ করেছে যার বিনিময়ে আমি মোটামুটি অ্যারেস্ট করছি তোমার বউকে, বুঝতে পেরেছো? আর কেউ আটকাতে পারবে না। আমি যেহেতু সম্পর্কের হিসাবে এসেছিলাম যে কাকার আর বাবার কাছে নিয়ে রাখবো বিচারটা, দেখি ওরা কি মোটামুটি সাজা দেয়। ও মা, তুমি তো পুরো খেপে গেছো আমাদের উপরে, আর অথচ আমাদের কথা শুনতেছো না যে কাকিমা কি করেছে। তাহলে ঠিক আছে, তুমি যেহেতু চাইছো প্রফেশনাল ভাবে হতে, আমি প্রফেশনাল ভাবে হয়ে গেছি। এখন তোমার বউ অ্যারেস্ট হবে, বুঝতে পারিস? মানে পাগল টাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস? বউ, কি বলছে? কি করেছিস তুই? জানি না তো, কি বলছে সব? উনি কি করেছে আমার থেকে শুনো। এই যে কাকা, মিস্টার ফুটো, আপনার বউ মোটামুটি এভিডেন্স চুরি করতে ধরা পড়েছে, বুঝতে পারছেন? আর এভিডেন্স বিক্রি করেছে। এভিডেন্স? কিসের এভিডেন্স? ধুরো, কি বলে দাদা? ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা মিথ্যে কথা বলতেছে। আমি কিচ্ছু চুরি করিনি, কিচ্ছু বিক্রি করিনি। কি জাতা কথা বলছে? দাঁড়াও কাকিমা, দাঁড়াও, কথাটা আগে শুনুক, তারপরে ওদেরকেই ডিসাইড করতে দাও না। তুমি শুদ্ধ না আমি শুদ্ধ? বলছি দাদা, তুই বল। বলছি কি বাবা, তাহলে শুনো কাকিমা কি করেছে। এই যে আমার ভাই মানে কি নাদু, 2 মাস করে মেহনত করে মাথার গাম পায়ে ফেলে রাতে না ঘুমিয়ে একটা এভিডেন্স কালেক্ট করেছে ওই সেন গ্রুপের বিরুদ্ধে, বুঝতে পারছেন? যাতে করে ওদেরকে সাজা দেওয়া যায়। এই মিস্টার ভুটুল সেন, নবীন সেন, কর্ণ চ্যাটার্জি, বিজিত বিশ্বাস সবার বিরুদ্ধে এভিডেন্স একটা করে জোগাড় করেছে। আর পরশুদিন এদের কোর্টে হিয়ারিং আছে, তাই মোটামুটি নাদু ভাবিছে যে কোর্টে হিয়ারিং আছে, এতদিন অব্দি মোটামুটি এভিডেন্স যে কালেক্ট করেছে এটা নাদুর কাছে রাখা রিস্কি হয়ে যায়। তাই নাদু মোটামুটি সরল মানে কাকিমার কাছে সব এভিডেন্স গুলি গোপন ভাবে রাখার জন্য দিয়েছে, বুঝতে পারিস? আর তখন কাকিমা কি করে জানো? কার সঙ্গে ফোনে কথা বলে মোটামুটি সেটেলমেন্ট করে ওই এভিডেন্স গুলি কার কাছে বিক্রি করে দিয়েছে, বুঝতে পারিস? হাতে নাতে আমরা দেখেছি। কি ফোনে কথা বলে মানে? বউ, কি বলছে? ও বাবা, কি মিথ্যা কথা বলছে আমি জানি না তো। ফুটা, বিশ্বাস করো দাদা, বিশ্বাস করেন, ওরা দুটোটা ভাই মিথ্যা কথা বলতেছে। আমি কিচ্ছু করিনি গো, কিচ্ছু করিনি। চুপ, একদম চুপ, একদম চুপ, একদম মিথ্যে কথা নয়। আমি কিন্তু এখন নাদু নয়, আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম, বুঝতে পারিস? বলরামকে বাধ্য করো না। তোমরা কাহাবারটা শুনোনি? বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুর ভাই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। আমাকে তুলতে বাধ্য করো না, বুঝতে পারিস? আমি যদি বলরাম রূপে চলে আসি পুরোপুরি, তাহলে টিকবে না, কেউ টিকবে না, বুঝতে পারিস? ধর করে এখানে শুট করে দেবো। হ্যাঁ কাকিমা, রইল বাকি সেই খামের কথা। তুমি যে খামটা দিয়েছো এটা নকল, বুঝতে পারিস? এটা নকল। মানে মানে তুমি যেরকম করে আমাদের সাথে চোখ পাল্টিয়েছো, ধোকাবাজি দিয়েছো, ঠিক তেমন ভাবে তোমার সাথে ধোকাবাজি হয়েছে, বুঝতে পারিস? নাদু নাদু বুদ্ধি খাটিয়ে মোটামুটি ওই খামের ভিতরে ডুপ্লিকেট ওই পেন ড্রাইভটা ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারিস? ডুপ্লিকেট পেন ড্রাইভ, তারপর ডুপ্লিকেট ডকুমেন্ট ঢুকিয়ে তোমার হাতে তুলে দিয়েছে। কারণ কি আমাদের উপরে আগেই সন্দেহ হয়ে গেছিল যে তুমি মোটামুটি কিছু চিটারিং করতেছো, বুঝতে পারিস? তাই আসল এভিডেন্স, আসল পেন ড্রাইভকে গোপন আর সুরক্ষিত রাখার জন্য নাদুর কাছে সেটা রয়ে গেছে। আর সেটা হচ্ছে কি ওই যে নাদুর হাতে আসল পেন ড্রাইভ আর আসল ডকুমেন্ট। আর অথচ তুমি যে পেন ড্রাইভটা ডকুমেন্টে বিক্রি করে আসলে এই মাত্র, সেটা হচ্ছে গিয়ে নকল, বুঝতে পারিস? ও মা গো, কি আমার সাথে ধোকাবাজি, আমার সাথে চিটারিং, নকল খাম আমার হাতে তুলে দিয়েছিস, এত বড় সাহস! কি বোমা, তার মানে এরা যেটা বলছে এটা সত্যি? তুমি এভিডেন্স আসলে বিক্রি করিছো? ও বাবা, তোমার কি এখনো সন্দেহ আছে নাকি?
ছি 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 বৌমা, ছি ছি ছি। আমি তো এতক্ষণ ধরে এদেরকে ভুল বুঝছিলাম। ভাবিছি এরা মোটামুটি মাথা তো নষ্ট হয়ে গেছে, যা তা কথা বলতেছে। তোমাকে টেনে হিচড়ে নিয়ে এরা ভুল করেছে। এখন তো দেখছি এরা যেটা করেছে একদম ঠিক করেছে। তুমি মোটামুটি ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছো। তুমি থাকছো খাচ্ছ আমাদের ঘরে, আর কাজ করছো এদের হয়ে সামান্য কিছু টাকার জন্য। আর পাদুর তুমি নাদুর কঠিন পরিশ্রমটা দেখলে না? 2 মাস বেচারা রাতে ঘুম না ঘুমিয়ে, রাতের খানি না খেয়ে তদন্ত করে কঠিন পরিশ্রম করে এক একটা এভিডেন্স জোগাড় করে তোমাকে বিশ্বাস করে সেই এভিডেন্সটা রাখতে দিয়েছে। আর তুমি নাকি সেই কালে সেই এভিডেন্সটা বিক্রি করে দিলে। ছি 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 ছি। আর বলছি কাকিমা, এই যে তোমার মোবাইল ফোনটা আমার কাছে দিয়ে দেবা, বুঝতে পারছো? আমি যতদিন না অব্দি বলবো ততদিন অব্দি মোটামুটি তুমি তোমার মোবাইল ফোন ইউজ করতে পারবে না। আর বাবা কাকা তোমাদেরকে বলছি, তোমরা যাতে কেউ মোটামুটি কাকিমাকে ফোন দেও না, বুঝতে পারছো? যে ফোন দিয়েছো, যার ফোন দিয়ে মোটামুটি আমি কোনো লিঙ্ক পেয়েছি, তাহলে তাকে পুরো অ্যারেস্ট করে দেবো, বুঝতে পারছো? আমাকে চিনো না কিন্তু। আমি মোটামুটি যখন আমার ডিউটিতে আসি, আমি দায়িত্ব কর্তব্য কিচ্ছু বুঝি না, বুঝতে পারছো? বাবা কাকা কিচ্ছু বুঝবো না কিন্তু, ছোট বড় কিচ্ছু মানবো না, বুঝতে পারছো? যে অন্যায় করেছে সে অন্যায় করেছে, সে অপরাধী আমার চোখে, বুঝতে পারছো? তাই দয়া করে বলছি কাকিমাকে কেউ সাপোর্ট করো না। আর কাকিমা তোমার মোবাইল আমাকে সাবমিট করো। আর বলছি বাবা কাকা, সব সময় নিজের চোখে যেটা দেখিস এটা বিশ্বাস করাটা যে ঠিক সেটা কোনো কথা নয়, বুঝতে পারছো? আগে কথা শুনে পুরো কথা জেনে তারপর চটং চটং মাত। এবার নেও না, এবার কি করার করো। ও কাকা, এবার একটা কিছু করো, শেষকালে তো তোমার বই মোটামুটি অপরাধী বেরোলো।